থেকে কথা ভেসে আসছে। কি অদ্ভুত কাণ্ড, চলো তো গিয়ে দেখি। এরপর তারা সবাই দ্রুত টুনির বাড়িতে এসে হাজির হয় আর টুনি পাকা ডালিমটা হাতে তুলে নেয়। তোমরা ভয় পেও না, আমি ভূত পেতনি কিছুই নই, আমি এক পরী। আমাকে সাহায্য করো, নয়তো যে সর্বনাশ হয়ে যাবে। আরে টুকি তো ঠিকই বলেছিল, এই ডালিম থেকে তো এমন কথা ভেসে আসছে। আর কি সব বলছে পরী, সাহায্য কর, কিছুই তো বুঝতে পাচ্ছি না। থাম তো কাকুলি। পরি, তোমার কথা তো আমরা বুঝতে পারছি না, আমাদের সবটা খুলে বলো তো। এরপর পরে সব ঘটনা পাখিদের খুলে বলে। তোমরা আমাকে সাহায্য করো, নীল নদীর জল এনে এই ডালিমে দিলেই আমি আমার রূপ ফিরে পাবো। আমি জানি কি করে ওই ডাইনিকে ধ্বংস করতে হবে। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সাহায্য করব। এরপর টুনি পরীর কথা মতো নীল নদীতে যায় আর সেখান থেকে জল এনে ডালিমে ছিটিয়ে দিতেই পরী তার আসল রূপে ফিরে আসে। তোমাদের অনেক ধন্যবাদ, আজ তোমাদের জন্য আমি আমার রূপ ফিরে পেলাম। এবার ওই ডাইনি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ আমি ওই ডাইনির প্রাণ ভোমরা নষ্ট করে ফেলবো। তোমরা ভালো থেকো। এরপর পরী তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। রানীমা, বেশ কয়েকদিন থেকে আমরা আপনার প্রাণ ভোমরাটা পাহারা দিচ্ছি না। আমরা এখন বরং গাছের কাছে যাই, কারণ বাইরের জবা গাছের নীল জবা ফুলে তো আপনার প্রাণ ভোমরা লুকানো আছে। খুব কাজে ফাঁকি দিতে চাইছিস তাই না? চুপ করে আমায় বাতাস কর।